নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচফোড়ঙ্গে বানাবো বাংলাদেশ বা ঢাকার একটি বিখ্যাত জনপ্রিয় রেসিপি চিকেন তেহারি। আর চিকেন তেহারি যেটা বৈশিষ্ট্য হলো আমরা বানাবো সর্ষের তেলে, কোনো রকম এখানে ঘিয়ের ব্যবহার করব না। দেখতে বিরিয়ানির মতো হলেও কিন্তু স্বাদ সম্পূর্ণ আলাদা। খুবই কম মশলা লাগবে এই চিকেন তেহারি বানাবার জন্য। আসুন শিখে নিই বাংলাদেশের জনপ্রিয় রান্না চিকেন তেহারি। এর জন্য আমি নিয়েছি কালা জিরা রাইস, মানে যেটা হবে একটু লম্বা সাদা রাইস, যেটা গোবিন্দভোগ চালও নিতে পারেন। তার সঙ্গে নিয়েছি চিকেন, পেঁয়াজ দু রকমের নিয়েছি, একটা ডুমো ডুমো করে কেটে, একটা পাতলা পাতলা করে কেটে, আর কাঁচা লঙ্কা অবশ্যই লাগবে। একটু বেশি পরিমাণে আদা রসুন বাটা নিয়েছি, আর তার সাথে গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, দারুচিনি আর তেজপাতা। রান্না করতে করতে বলে দেবো সবটাই। প্রথমেই নিচ্ছি হাফ কাপের মতো সর্ষের তেল। আমি তো বলেই দিয়েছি আজকে রান্নাটা হবে, এই চিকেন তেহারিটা হবে সর্ষের তেলে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তেজপাতা 3টে, দারুচিনি 2টো, এলাচ 4 থেকে 6টা। বেশ ভালো করে এটাকে একটু ভেজে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পাতলা পাতলা করে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম সর্ষের তেলের উপর। আঁচটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে বন্ধুরা। বেশ ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজা চলবে না। যখন দেখবেন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে তখনই বুঝবেন আমাদের পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা আছে এখানে 2 চামচ আর রসুন আছে 2.5 চামচের মতো। এটাকে দিয়ে বেশ ভালো করে আমাদের একটু সময় নিয়ে হাই ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এখান থেকে কাঁচা গন্ধটা আদা রসুনের চলে না যায়। আমি 1 মিনিট ঢাকা দিয়ে কষিয়ে নিলাম। এখন কাঁচা গন্ধটা একবারেই নেই। এখন দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো চিকেন। যেহেতু চাল নিয়েছি 200 গ্রাম আর আমি চিকেন নিলাম এখানে 450 থেকে 500 গ্রাম। চিকেনটা ভালো করে ধুয়ে, এর কোনো ম্যারিনেশন লাগবে না, খুবই কম মশলা দিয়ে লাগবে। যারা কখনোই রান্না করেননি তারাও কিন্তু, যারা বিগিনার তারাও কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন। এখন ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট হাই ফ্লেমে কুক করে নিলাম। দেখেছেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে আমাদের চিকেন কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ গরম জল দিয়ে দিলাম। আর চিকেন রান্নাটাতে আমাদের কিচ্ছু লাগবে না। তাহলে আমরা দিলাম কি পেঁয়াজ আর আদা রসুন বাটা আর তেজপাতা, গরম মশলা ফোড়নের মধ্যে দারুচিনি আর এলাচ, এই সব কিছু দিয়ে 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে কুক করে নিলাম। আমাদের চিকেন রান্না একদমই হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি চিকেনটা কুক হয়ে গেছে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন চামচ দিয়ে কেটে। আর যেহেতু আমরা চিকেন দিয়ে করছি সেজন্য একটু কম সময় লাগবে, তবে মাটন দিয়েও আপনারা করতে পারেন, সেম প্রসিজিওর, তবে সময়টা একটু বেশি লাগবে। এখন চিকেন তৈরি হয়ে গেছে। আমি ওভেনটা এটাকে সরিয়ে দিয়ে আর একটা বড় কড়াই বসিয়ে নিলাম, যেখানে আমি পোলাওটা তৈরি করব। প্রথমে কি করছি, 1/4 কাপ সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বানাতে হবে, তেহারির এটা বৈশিষ্ট্য। এখন 200 গ্রাম আমি এখানে চাল নিয়েছি, কোলাম রাইস, আপনারা গোবিন্দভোগ চালও নিতে পারেন। ভালো করে ধুয়ে নিয়েছি। এটা 200 গ্রাম, এটা 2 কাপের মতো। একদম ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, মানে জলটাকে একদম ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে দেখুন এটাকে 2 থেকে 3 মিনিটের মতো হাই ফ্লেমে আমাকে এটাকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা চালটা কিন্তু জলে বেশি ভেজানো, মানে কম ভিজিয়ে রাখবেন। আর এখানে দিলাম 4 থেকে 5 কাপ গরম জল। যেহেতু আমি 2 কাপ নিয়েছি চাল, তাই আমি নিলাম 4 থেকে 5 কাপ। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি বড় করে, দেখুন ডুমো ডুমো করে আমি পেঁয়াজ, 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম। একদম সিম্পল রান্না, জাস্ট বড় বড় করে টুকরো করে কেটে রাখবেন পেঁয়াজগুলো। এখন দিয়ে দিলাম পেঁয়াজটা, তার সঙ্গে দিচ্ছি লঙ্কা। হ্যাঁ, তেহারির আর একটা বৈশিষ্ট্য হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে কোনো শুকনো লঙ্কার ব্যবহার নেই। আর দেখুন কাঁচা লঙ্কাটা ঠিক আমি এরকম 2 অর্ধেক করে দিচ্ছি। কখনোই লম্বা ভাবে স্লিট করবেন না, তাহলে ডাক্ট গুলো যদি ওপেন হয়ে যায় তাহলে এটা কিন্তু খুব ঝাল হয়ে যাবে।
এইরকম করলে ঝালও হবে না, কাঁচা লঙ্কার ভীষণ সুন্দর একটা গন্ধ থাকবে। এটাকে মিশিয়ে দিলাম। আর তারপরে দিতে হবে কি লবণ। লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দেবেন। আমরা প্রথমেই চিকেনের কিন্তু লবণ দিয়েছি, সেই অনুযায়ী আমাদের লবণটা দিতে হবে। এখন এটাকে ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়ামে আঁচে ফুটিয়ে নেব। আর হোলটা দেখুন আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। এখন দেখিয়ে দিচ্ছি রাইসটা কুক হয়েছে কিনা। আমার মনে হচ্ছে আর একটু লাগবে, দেখে যে দেখেছেন এখন একটু গোটা গোটা আছে। আমাদের এই পোলাওয়ের রাইসটা কিন্তু 80% কুক করতে হবে, পুরোটাই রাইসটা কুক করা চলবে না। এই ফাঁকে আমি একটা রায়তা বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আপনারা তো জানেনই রায়তা, তবু আমি একবার বানিয়ে নিচ্ছি, দেখে নিতে পারেন। বড় চামচের 2 থেকে 3 চামচ নিলাম টক দই। আর টক দইয়ের মধ্যে আমি এখানে ব্ল্যাক সল্ট নিয়েছি স্বাদ অনুযায়ী, আপনারা ইচ্ছা হলে এমনি লবণও নিতে পারেন। বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নিলাম দইয়ের সাথে লবণটাকে। আর এখানে অল্প পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা, এইগুলো আমি ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। আর অল্প ইচ্ছা হলে ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এই সব কিছু দিয়ে আর 1 চিমটে চিনি দিতে কখন ভুলবেন না কিন্তু, তবে টেস্টটা খুব ভালো হবে। আমাদের রায়তা তৈরি হয়ে গেল। এদিকে আমি দেখে নিচ্ছি আমাদের পোলাওয়ের রাইস কতটা কুক হয়েছে। দারুণ গন্ধ লাগছে, দেখছেন একদম ঝরঝরে আমাদের পোলাওয়ের রাইস তৈরি হয়ে গেছে। এখন আমাদের এটাকে 1/3 পোলাওকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, কারণ আমরা এটাকে লেয়ার, যেমন করে আমরা লেয়ার বিরিয়ানি বানাই ঠিক সেরকম করে। তবে আমি 1/3 পোলাও একটা প্লেটে তুলে নিচ্ছি। আর বাকিটাকে একদম ভালো করে স্প্রেড করে যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম ওপরে একটা একটা করে দেখুন চিকেনের মশলা শুদ্ধ আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে এত সুন্দর আর এত ইজি একটা প্রিপারেশন, না করলে কিন্তু বুঝতে পারবেন না। উপর থেকে যে 1/3 আমি পোলাওটা তুলে রেখেছিলাম, উপর থেকে দেখুন আমি কভার করে দিচ্ছি চিকেন গুলো উপরে। আর তার উপরে আবার বাকি চিকেন আর চিকেনের মশলা যেটা কষিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। খুবই ইজি, কি খুব ইজি লাগলো না? একদম ইজি, অবশ্যই বানাবেন। আর খুবই নামমাত্র মশলা দিয়ে বানিয়েছি, শুধু লাগলো আদা রসুন আর পেঁয়াজ, কোনো গরম মশলা, ঘি, আলু কোনো কিছু না, বিরিয়ানি মশলা কিচ্ছু লাগলো না। আমাদের এটা 2 থেকে 3 মিনিট সিমে রেখেছিলাম। এখন হয়ে গেল চিকেন তেহারি। এখন হচ্ছে পরিবেশন করতে হবে। আমি তেজপাতাগুলো তুলে দিলাম। গরম গরম তেহারির সঙ্গে রায়তা, দারুণ লাগবে। আশা করি আজকের রেসিপি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপির ভিডিও। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।